ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত গণহত্যার অভিযোগ এনেছে ইসরায়েলেরই শীর্ষ দুই মানবাধিকার সংস্থা। এর আগে ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশে গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হলেও এই প্রথম ইসরায়েলি কোনো মানবাধিকার সংস্থা নিজ দেশের সরকারের বিরুদ্ধে জাতিগত গণহত্যার অভিযোগ আনল। এ অভিযোগ অস্বীকার করছে ইসরায়েল, তবে অস্বীকার করাটা শুধুই আনুষ্ঠানিকতা। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ যাবৎ কোনো পক্ষেরই এমন অভিযোগ পরোয়া করেনি ইসরায়েল, বরং নানা অদ্ভুত ও হাস্যকর রকমের মিথ্যা অজুহাত দেখিয়ে এই হামলা ও গণহত্যাকে ন্যায্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আসছে। তবে ন্যায় অন্যায়ের এ ঘোর অবশেষে কাটিয়ে উঠছে গোটা বিশ্ব। ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত গণহত্যার অভিযোগ এনেছে যে দুটি ইসরায়েলি সংস্থা, তারা হলো বেতসালেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল। সংবাদ মাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, সংস্থাগুলো সরাসরি বলছে যে গাজা উপত্যকায় ফিলিস্তিনি সমাজকে পুরোপুরি বিলীন করে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যেমন গাজার হাসপাতাল সহ নানা অবকাঠামোর ওপর হামলা চালিয়ে স্বাস্থ্য খাতকে ধসিয়ে দিয়েছে, বর্বরভাবে হত্যা করছে গাজার শিশুবৃদ্ধ নারী পুরুষকে। এভাবে কোনো জাতিকে নির্মূল করে দেওয়ার জন্য নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞ চালানো, খাদ্য ও স্বাস্থ্য খাতের মতো জরুরি প্রয়োজন ও সেবা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার ঘটনা জাতিগত গণহত্যার কাতারে পড়ে। এমন গণহত্যার উদ্দেশ্য পৃথিবীর বুকে যাতে গণহত্যার শিকার সেই জনগোষ্ঠীর জাতীয় পরিচয়ের কোনো চিহ্নই আর না থাকে, আর এ অপরাধের দায়ী দোষী ইসরায়েল। ইসরায়েলের কর্মকাণ্ডে জাতিগত গণহত্যার বিষয়টি স্পষ্ট তো বটেই, কখনো কখনো সেখানকার সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরাই বলে বসেছেন যে গাজার সব মানুষই সন্ত্রাসী, এমনকি সদ্য জন্মানো শিশুটিও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে শত্রু অর্থাৎ গাজাবাসীর বংশ শেষ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। অথচ খোদ ইসরায়েলেই সরকারের গাজা যুদ্ধনীতি নিয়ে একের পর এক বিক্ষোভ হয়েছে, আর নিজ দেশের মানুষের ওপরও বড় ধরনের সহিংসতা চালিয়েছে নেতানিয়াহু সরকার। এত কিছুর পর যখন ইসরায়েলেরই দুটি মানবাধিকার সংস্থা সরকারের বিরুদ্ধে গাজায় জাতিগত গণহত্যার অভিযোগ আনছে, তখন এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও পক্ষপাতপূর্ণ ভুয়া দাবি বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল। তবে গাজায় হত্যা, ক্ষুধা আর রোগে শোকে অসংখ্য মানুষের করুণ মৃত্যুতে ক্রমেই গোটা বিশ্বের চোখের সামনে থেকে নেতানিয়াহু সরকারের প্রতারণার পর্দাটা সরে গেছে। তার এসব বক্তব্য তাতে ধোপে আর টিকছে না। তাই বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে হয়তো খুব বেশি সময় নেই। আবারও কোনো বর্বরতা দিয়ে তিনি কি ক্ষমতায় টিকে থাকতে চাইবেন? ইতিহাসের ভয়াবহতম এক হত্যাকারী হিসেবে কি নিজের পরিণতির অপেক্ষা করবেন? এ প্রশ্নের উত্তর হয়তো জানা যাবে খুব শীঘ্রই।